একটা ছোট গ্রামে থাকত এক অদ্ভুত ছেলে। তার নাম হক। সে সাধারণ মানুষের মতো ছিল না। শরীর ছিল সবুজ, শক্তি ছিল অনেক, কিন্তু মনের দিক থেকে সে ছিল খুব জেদি আর অলস। বিশেষ করে ভোরবেলা উঠতে তার একদম ভালো লাগত না। রমজান মাস শুরু হল। চারদিকে রোজার আমেজ, শেহরির হাক, মসজিদে মাইক, ফজরের আজান আর মানুষের ব্যস্ততা। কিন্তু হালকের মাথায় একটাই চিন্তা। রোজা রাখলে তো সারাদিন খেতে পারব না, পানি খেতে পারব না। আমি রোজা রাখব না গি। প্রথম দিন শেহরির সময় তার মা তাকে অনেকবার ডাকলেন। হাল্ক, ওঠ বাবা, শেহরি খেয়ে নে। আজ রোজা। হাল্ক গায়ে চাদর টেনে নিয়ে বলল, না মা, আমি উঠব না। আমার রোজা ভালো লাগে না গি। মা প্রথমে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেন। বাবা, রোজা শুধু না খাওয়ার নাম না। এটা ধৈর্য শেখায়, মানুষকে ভালো বানায়। কিন্তু হাল্ক শোনার মানুষ না। সে উঠে বসে বলল, সবাই রাখে বলেই কি আমাকেও রাখতে হবে? আমি পারব না। এই কথা শুনে মায়ের মাথায় রাগ উঠে গেল। তিনি অনেক বকা শুরু করলেন। সারাদিন খেলিস, ঘুমাস, কোনো কষ্ট বুঝিস না। একটু কষ্ট করলেই কি মরবি? মানুষ হতে কষ্ট লাগে। মায়ের বকা শুনে হাল্কের মন ভেঙে গেল। সে মনে মনে ভাবল, আমাকে কেউ বোঝে না, সবাই শুধু জোর করে। কি? সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেদিন সে রোজা রাখল না। সকাল দুপুর সব সময় সে খেলাধুলা করল। কিন্তু আশ্চর্যের বিষয়, মনটা ভালো লাগল না। দুপুরের দিকে সে মাঠে গিয়ে দেখল তার বন্ধুরা সবাই রোজা রেখেছে। কেউ ক্লান্ত, কেউ ঘামে ভিজে, তবুও তারা কাউকে অভিযোগ করছে না। এক বন্ধু বলল, হাল্ক, খিদে লাগে ঠিকই, কিন্তু রোজা রাখলে একটা শান্তি লাগে গি। এই কথাটা হাল্কের মাথায় ঢুকে গেল। সে ভাবল, আমি কি শুধু বকার ভয়ে রোজা রাখতে চাইনি, নাকি আসলে আমি ভয় পেয়েছিলাম? বিকেলের দিকে রোদ নরম হল। হাল্ক ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটল। ঘরে ঢুকে সে দেখল তার মা ইফতারের জন্য রান্না করছেন। মুখে ক্লান্তি, চোখে চিন্তা। সারাদিন বকা দিলেও মা যে কতটা কষ্টে ছিলেন সেটা হাল্ক এবার বুঝতে পারল। হাল্ক চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। একটু পরে বলল, মা, তুমি আমাকে অনেক বকেছ। তখন আমার খুব রাগ হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমার ভালোই চাও। মা চমকে তাকালেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা, রাগ করে বকা দিয়েছি ঠিকই, কিন্তু তোকে মানুষ করতে চাই বলেই গি। সেদিন হাল্ক ইফতারে বসে শুধু পানি খেল। মনে মনে প্রতিজ্ঞা করল, কাল আমি চেষ্টা করব। পরদিন অবাক কাণ্ড। শেহরির সময় কাউকে ডাকতে হল না। হাল্ক নিজেই উঠে গেল। চোখে ঘুম, শরীরে অলসতা, তবু সে চুপচাপ শেহরি খেল। দিনটা খুব কঠিন গেল। খিদে লাগল, গলা শুকাল, মাথা ঘুরল। কয়েকবার মনে হল রোজা ভেঙে ফেলবে। কিন্তু মায়ের বকার কথা, বন্ধুর কথাগুলো মনে পড়ে গেল। ইফতারের সময় আজান পড়তেই হাল্কের চোখ ভরে গেল। সে রোজা ভাঙল আর বলল, মা, আজ আমি রোজা রেখেছি। মা হাল্ককে জড়িয়ে ধরলেন। বললেন, দেখলি, তুই পারিস। আসল শক্তি তো নিজের মনকে জিততে পারা গি। সেদিন হাল্ক বুঝে গেল, সবুজ শরীর, বড় শক্তি এসব কিছু না। আসল শক্তি হল ধৈর্য, আত্মসংযম আর সঠিক সিদ্ধান্ত। শিক্ষা, মোরাল। বকা মানুষকে ভাবতে বাধ্য করতে পারে, কিন্তু পরিবর্তন আসে নিজের ভিতর থেকে। রোজা শুধু না খাওয়ার নাম না, এটা মনকে শক্ত করে। বাবা মায়ের রাগের পেছনে থাকে সন্তানের ভালো চাওয়া।